হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছে। মিনা কুজ কিচেন চ্যানেলের থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আসছি। উত্তরবঙ্গের সবাই এই রেসিপিটা করে। ওরা গরুর মাংস রসুন দিয়ে গরুর মাংস রান্না করে। এই জন্য আজকে আমি এখানে 1 কেজি গরুর মাংস আমি আদা রসুন 1 চামচ করে পেস্ট, মরিচের গুঁড়া, তেল, লবণ সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়েছি তাড়াতাড়ি রান্নাটা হওয়ার জন্য। আর এখানে নিয়েছি আলু, 6টা ছোটো মাঝারি সাইজের আলু, 6টা ছোটো ছোটো মাঝারি সাইজের আলু, আর নিচে 3টা রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। গরু মাংস রসুন দিয়ে গরু মাংস রান্না করলে খেতে অনেক সুস্বাদু মজা হয়, সবাই খুব মজা করে খায়। উত্তরবঙ্গের লোকেরা বেশিরভাগ এটা রান্না করে। আর আমরা তো ঢাকায় থাকি, ঢাকার মানুষই অত একটা খায় না, তবু মাঝে মাঝে রান্না করলে খুব মজা লাগে। 3টা দেশি রসুন নিয়েছি, এটা আমি 2 টুকরা করে ফালি করে দিব। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন। কার কার রসুন দিয়ে এরকমভাবে গরু মাংস রান্না করে খেতে মজা লাগে অবশ্যই জানাবেন। আমি গ্যাসের চুলার মধ্যে একটা স্টিলের পাতিল বসিয়ে দিয়েছি গরুর মাংসটা রান্না করার জন্য। স্টিলের পাতিলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি ঢেলে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি মরিচগুলি দিয়ে দিচ্ছি। মরিচগুলো 2 টুকরো করে ভেঙে দিচ্ছি। প্রথমে আমি মরিচটা পেস্ট করে ভেজে নেব। রসুনগুলিকে আমি মাঝখান ভাবে 2 টুকরা করে নিচ্ছি, 2 ভাগ করে নিচ্ছি। এভাবে রসুন দিয়ে আপনারা কে কে গরুর মাংস রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি আলু ও রসুনের টুকরো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ লবণ দিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়া। আগে আমি আলুটাকে একটু হলুদ আর লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নেব, তারপর মশলা অ্যাড করবো। স্টিলের পাতিল চুলার মধ্যে বসে থাকতে চায় না, এদিক ওদিক সরে যায়। আলুটা রসুনটা আমার ভালো করে ভাজা হোক। পেঁয়াজ আলু রসুন ভালো করে ভেজে নিচ্ছি। ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলি দিয়ে দেবো একটা একটা করে। এখন দিচ্ছি আরও 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন জিরা পেস্ট, আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। মোট 3 চামচ আমি আদা রসুন পেস্ট দিলাম। মশলাটা এখন ভালো করে ভেজে নেব। 1 চামচ মরিচের গুঁড়া, আরও 1 চামচ মরিচের গুঁড়া, ভালো মতো মশলাটা আলুটা আর মশলাটা কষিয়ে নেব। কিছুটা পরিমাণ তেল আমি দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। আলুটা আর রসুন মাংসটাও ভালো মতো ভাজা হয়ে গেছে,
এখন এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিব ভালো মতো মশলা কষানোর জন্য। পানি দিয়েছি 2 কাপ পরিমাণ। এখন একটা ঢাকনা দিয়ে দিব। আলু আর মাংসটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা গরুর মাংসটা দিয়ে দিব। গরুর মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এই মাংসটা হচ্ছে আমার কোরবানির মাংস। আপনাদেরকে বলতে ভুলে গেছি, কোরবানির মাংস আমি রেখেছিলাম, কোরবানির মাংসটা আমি রান্না করতেছি। রসুন দিয়ে গরুর মাংস রান্নাতে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। বাজারে যে গরম মশলাগুলি পাওয়া যায় গুঁড়া গরুর মাংসের মশলা। আর এখানে দিয়ে দিচ্ছি আরও 1/2 চামচ পরিমাণ লবণ, কারণ লবণ কিছুটা কম হয়েছে। এখন আমি মাংসটা নেড়ে দিচ্ছি। নেড়ে আমি ভালো মতো কষিয়ে নেব। স্টিলের পাতিল চুলাতে থাকতেই চায় না, বাইরে নাড়াচাড়া করে। মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ভালো মতো মাংসটা আলুটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা আমি ঢাকনা উল্টিয়ে দেখে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ছেঁচে নিয়েছি আমি 3-4টা পেঁয়াজ ছেঁচে দিয়ে দিচ্ছি। আর আগে দেওয়ার দরকার ছিল কিন্তু আমার মনে ছিল না। এখন আমি মাংসটা নেড়ে নিচ্ছি। ভালো মতো ঝোলটা শুকিয়ে কষিয়ে নেব। আমরা বাঙালি, আমাদের গরু মাংস ছাড়া চলেই না। ভালো মতো কষিয়ে নিব। মাংসের তরকারিটা কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এটা ভালো মতো আমি এখন তেলের মধ্যে ঢেলছি, ভালো মতো কষিয়ে নিচ্ছি। ভালো মতো 2-5 মিনিটের মতো কষিয়ে নিব। নিয়ে আমি গরম পানি করে দিব ঝোল। ভালো মতো মাংসটা কষিয়ে নিলাম। এটা ঝোল উঠে তেল উঠে আসছে, তেল কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানিটা করতে তুলে দেবো আর মাংসটা নামিয়ে ফেলবো। আমি রাখবো কিছুক্ষণ। আমার মা খালার এভাবে মাংস রান্না করতেন। আর আমাদের তো আধুনিক ব্যস্ত যুগে আমরা খুব দ্রুত করে তাড়াহুড়ো রান্না করে ফেলি। আমি পানি গরম বসিয়ে দিয়েছি মাংস দেওয়ার জন্য। পানিটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মোট 4-5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি ঝোল হওয়ার জন্য। পুরো একেবারে ভুনা করবো না, এটা ঝোল ঝোল খাবে মাংস আলু। এখন আমি ঢাকনা দিয়ে ভালো মতন সব কিছু সিদ্ধ হয়ে যাবে। সরিয়ে আমি এখন দেখে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়েছে নাকি, রান্না হয়ে গেছে। মাংসটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। আলুগুলিও সিদ্ধ হয়ে গেছে, রসুনও সিদ্ধ হয়ে গেছে।
এভাবে রসুন দিয়ে গরুর মাংস রান্না করার ক্ষেত্রে কার কেমন লাগে অবশ্যই জানাবেন। এর মধ্যে এখন আমি আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। পর্যন্ত আমি সার্ভ করে দেখলাম না, চুলাটা আমি বন্ধ করে দেবো কিছুক্ষণের মধ্যে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।